শোষণ শাসন ও নির্যাতনের শিকার হয়ে 1947-এর ফরাসি শিক্ষা সম্মেলনে বাংলা ভাষার দাবিতে যখন পূর্ব পাকিস্তানের জনগণ কথা বলি, তখন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য পাকিস্তানি সরকার তথা তদানীন্তন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে শাসক গোষ্ঠী তার বিরোধিতা করে এবং তার ফলশ্রুতিতেই 1952-এর ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনে কিন্তু স্বাধীনতার বীজ বপিত হয়েছিল, অর্থাৎ বাঙালি জাতির জাতীয়তাবাদী উন্নয়ন ঘটেছিল এবং সেই 52-এর ভাষা আন্দোলনের সূত্র ধরে 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 64-র শ্রমিক আন্দোলন, 66-র ছয় আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং সেই নির্বাচনে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল আওয়ামী লীগের কাছে পাকিস্তানি সরকার ক্ষমতা হস্তান্তর না করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, কৌশলে আশ্রয় নেয় এবং তাই আপনারা জানেন 1971-এর 7ই মার্চ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বর্তমান রাজকোট ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাষণ এবং সেই ভাষণের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের জনগণ তথা আজকের বাংলাদেশের মানুষ সেদিন স্বাধীনতার মহামন্ত্র উজ্জীবিত হয় এবং আপনারা সকলেই জানেন তারপরে মার্চ পাকিস্তানের প্রথম তদানীন্তন পাকিস্তানের সংসদীয় নির্বাচন আহ্বান করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1 তারিখ তা আবার মুলতবি করে এবং তখনই পূর্ব পাকিস্তানের জনগণ বুঝে গিয়েছিল যে আমাদের সর্বশেষ আন্দোলন অর্থাৎ স্বাধীনতা আন্দোলন তারা আমাদের আর কোনো বিকল্প নাই এবং তারপরেই বিভিন্ন অসহযোগ আন্দোলন, ঐতিহাসিক আন্দোলন ইত্যাদির মাধ্যমে যখন স্বাধীনতার দ্বার 26শে মার্চের দ্বার প্রান্তে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল জিকা খান এবং অন্যতম প্রধান সামরিক কর্মকর্তা মেজর জেনারেল রাও ফরমানি ব্লুপ্রিন্ট করে পূর্ব পাকিস্তানে পুরোমাটি নীতি অনুসরণ করে এবং আপনারা জানেন আমার সামনে যারা মুক্তিযোদ্ধা সেই সময়কার আমি কথা বলছি, আপনারা জানেন পূর্ব পাকিস্তানের অস্ত্র আমদানি করতে পাকিস্তান থেকে এবং 1971-এর 25শে মার্চ কালরাত্রে সেই ইতিহাসের নৃশংসতম গণহত্যা সংঘটিত হয়। ঐতিহাসিক আপনারা সকলে জানেন সেই সময়কালের সাংবাদিক ব্রিটিশ সাংবাদিক মার্ক আলী সেদিন বলেছিলেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোম তখনকার ইন্ডিয়ান হেডকোয়ার্টার পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত সেনা সঙ্গী তথা ক্যান্টনমেন্টগুলিতে 25শে মার্চের মধ্যরাতে নিরস্ত্র বাঙালিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করতে চায় এবং তার পরিপ্রেক্ষিতে মার্ক আলীর পরিসংখ্যান অনুযায়ী শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7,000 ছাত্রকে হত্যা করা হয়েছিল এবং সারা ঢাকা অর্থাৎ ওই সময়ের ঢাকা শহরে 27,000 মানুষকে হত্যা করা হয়েছিল এবং তারই ধারাবাহিক হত্যার লক্ষ্যে 1971-এর 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর তথা 14 ডিসেম্বর পর্যন্ত প্রায় 30,000 পূর্ব পাকিস্তানের মানুষকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ ইতিহাসের অন্যতম গণহত্যা সংঘটিত হয়েছিল। আপনারা অনেকে জানেন জেনারেল আইনম্যান অর্থাৎ হিটলারের সেনাপতি জেনারেল আইনম্যান 60,000 ইহুদিকে গ্যাস চুল্লি তথা ইলেকট্রিক চুল্লিতে নিক্ষেপ করে হত্যা করেছিল। মুসলিমের কথা আপনারা জানেন, যুগোস্লাভিয়ার সার্বিয়ার মুসলমানদের নৃশংস গণহত্যার কথা আপনারা জানেন। আমি শুধু বোঝাতে চাইছি 1971-এর সেই পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ একটা মৃত্যুমুখে পরিণত হয়েছিল। সেই মৃত্যুমুখের চাক্ষুষ সাক্ষী আমার সামনে আমার ভাইয়েরা এবং বর্তমান প্রজন্মের কাছে এর ব্যাখ্যা দেওয়া সরাসরি
অনেকটা অসম্ভব সেই চিত্র তুলে ধরা সম্ভব। আমি উদাহরণস্বরূপ একটা কথা বলতে পারি, এখানে যদি একটা ক্ষুধার্ত জাতীয়তাবাদ এবং পেশাদারি পাঁচটা সিংহ যদি দিতে পারি, আমাদের অবস্থা কি হবে? যে ওই সময় পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে মৃত্যু করছিল, সে অবস্থা থেকে এই মুক্তিযোদ্ধা এবং এদেশের মানুষ যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছিল, নিরাপদ আশ্রয় দিয়েছিল, খাদ্যের ব্যবস্থা করেছিল, নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা আমাদের সহযোগিতা করেছিল, তাদের সকলকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। তাদের আচ্ছা, তো আমরা যেটা বলতে চাইছিলাম 1971 25 মার্চ থেকে 71 ডিসেম্বর পর্যন্ত এই তুলনা মাসের সমস্ত যুদ্ধের ফসল স্বাধীন বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা, পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের মানচিত্র রচিত হয়েছে। এবং এই নতুন বাংলাদেশকে বাংলাদেশকে আগামী সম্ভাবনাময় বাংলাদেশ সেবা আমরা দেখতে চাই। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।